শ্রীমাভাষিত জ্ঞানদায়িনী ডক্টর পূর্বা সেনগুপ্ত। গুরু বা ঠাকুর পর্ব 16। ভক্ত নলিনবাবু একদিন কথায় কথায় মাকে বলেন যে তারা তো ঠাকুরকে দেখেননি, মাকেই দেখেছেন, কাজে মাকেই জানেন। মা তাতে বলেন, না বাবা, ঠাকুরকেও ডাকবে আর যা কিছু খাবে তাকে নিবেদন করে খাবে। তাতে রক্ত পরিষ্কার হবে, মন পবিত্র হবে, দেহ নির্মল হবে। ভক্ত নবদ্বীপ চন্দ্র রায়বর্মনকে মা বলেছিলেন, যে ঠাকুর সেই মা, এই জেনে জপ ধ্যান করো। মা অধিকারী ভেদে একই বিষয়ে বিভিন্ন বিধান দিতেন। একদিন এক ভক্ত কর্ম করার জন্য ব্যাকুলতা প্রকাশ করলে মা তাকে সেই বিষয়ের অনুকূল নির্দেশ দিয়া বলেন, হ্যাঁ বাবা, তা বই কি, কিছু না করলে শরীর মন পবিত্র হবে কিসে? দশের সেবা করো। আর ঠিক তারপরেই অন্য এক ভক্ত এসে মাকে বলেন, মা, আর গুমুদ ঘাঁটতে পারি না। মা সঙ্গে সঙ্গে বলেন, হ্যাঁ বাবা, তা বই কি, ওসবে কি আছে, ওসব করে কি হবে? জপ ধ্যান করো, ঈশ্বরে ভক্তি হোক। কোয়ালপাড়া মঠে স্বামী তন্ময়ানন্দের প্রধান কাজ ছিল হাঁড়ি মাজা। বর্ষার সময় হাতে পায়ে হাজা হয়ে তিনি অত্যন্ত কষ্ট পান। জয়রামবাটি গিয়ে মাকে তিনি সে কথা বলতে মা বলেন, টকের জ্বালায় পালিয়ে এসে তেঁতুল তলায় বাস, তোমার এত কষ্ট সহ্য হবে না, তুমি ডহরকুণ্ড যাও, যতগুলি পারো ছেলে পড়াবে আর ধ্যান জপ করবে। সাধনা ও সাধন জীবন সম্বন্ধে স্ত্রীভক্ত কৈলাস কামিনী রায়কে মা বলেছিলেন, এই কাঁচা শরীর দিয়েই পাকা শরীর লাভ করতে হয়, সেই জন্যই শরীরটাকে যত্ন করা চাই। সাধনা ও সাধন জীবন সম্পর্কে বলতে গিয়ে স্বামী অভয়ানন্দকে মা পত্র মারফত জানিয়েছিলেন, ব্যাধি ও তপস্যা একই জিনিস, তপস্যার মতো ব্যাধিতেও কর্মক্ষয় হয়। মনে নানা রকম ভালো মন্দ চিন্তা ওঠে, এর কি হবে? স্বামী কৈবল্যানন্দের এই প্রশ্নের উত্তরে মা বলেন, ওর জন্য তুমি ভেবো না, কলিতে মনের পাপ নয় যদি কাজে না করে, আর যুগে মনের সংকল্পতেই পাপ পূর্ণ হতো। কলিযুগে সৎচিন্তা মনে হলে তার উত্তম ফল হবে। মনে সব সময় জপ ধ্যানে বসতে চায় না, কখনো বেশ ভালো থাকে, আবার কখনো খারাপ হয়। ভক্ত নলিনবাবু এর কারণ জানতে চাইলে মা বলেন, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ যেমন আছে, মনেরও সেরকম অবস্থা হয়, কখনো ভালো কখনো মন্দ, এ প্রকৃতির নিয়ম। মনের যেমন অবস্থায় হোক না কেন, সকাল সন্ধ্যায় বসতে ছাড়বে না। মন ভালো অবস্থায় থাকলেও সকল সময় বেশ বসতে চায় না, আবার চঞ্চল অবস্থার মধ্যেও কখনো কখনো বেশ বসে যায়। কোনো মুহূর্তে যে হবে তা বলবার জো নাই। গোপাল কিঙ্কর সেন নামক জনৈক ব্যক্তিকে মন্ত্র দিয়ে মা বলেছিলেন, এতদিন মানুষ ছিলিস, এখন মানহুস হলি, তুই ডাকিস তাকে, বেশি জপ কর আর না কর। স্বামী প্রাণাত্মানন্দ মায়ের কাছে তীর্থ ভ্রমণের ইচ্ছা প্রকাশ করে তীর্থ ভ্রমণ ভালো কি না জানতে চাইলে মা বলেন, তীর্থ ভ্রমণ খুব ভালো, ওতে মন পবিত্র হয়, তবে দীক্ষা নিয়ে তীর্থ দর্শনে যাওয়া ভালো। ঠাকুরকে কতজন কতভাবে দেখতে পায় শুনি, আমার ভাগ্যে কি তা হবে না? ভক্ত নিশিকান্ত মজুমদারের এই কাতর প্রশ্নের উত্তরে মা বলেন, কেন হবে না? নিশ্চয়ই হবে। স্থানটি যদি পবিত্র হয়, মনটি যদি শুদ্ধ থাকে, তাহলে তার দর্শন পাওয়া যায়। কোয়ালপাড়ায় একদিন যখন ঠাকুরকে প্রণাম করে ঘরে এলাম, দেখি ঠাকুর মেঝেতে শুয়ে আছেন। বললুম, সে কি গো, তুমি এমন করে শুয়ে কেন? ঠাকুর বললেন, আমার বড় ভালো লাগে। ঠাকুর বলেছেন তার কাছে যে যা চাবে তারই মুক্তি হবে। আপনার কাছে যারা আসবে তাদের কি হবে? উমেশবাবুর এই প্রশ্নের উত্তরে মা সহাস্যে বলেন, তাদেরও তাই হবে।